নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, এই জবা গাছের রুট ট্রিটমেন্ট। জবা গাছের রুট ট্রিটমেন্ট করলে কেন রুট ট্রিটমেন্ট করব বা করলে কি হবে সেটা নিয়ে তো অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন থাকে, তো অল করে দিলে হবে কি, আমি যখন প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার ভিডিওগুলো দেবো তখন কিন্তু তার নোটিফিকেশান আপনাদের মোবাইল অথবা কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি এই রুট ট্রিটমেন্ট জবা গাছে করতে পারেন তাহলে আপনার জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। কারণ এই সমস্ত যে জবাগুলো আছে, ট্রপিক্যাল জবা, যেগুলো অস্ট্রেলিয়ান বা আমেরিকান কিংবা বলা হয় যেগুলো পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যেগুলো গ্রাফটিংয়ের জবা, সব গাছে মানে রুট ট্রিটমেন্টটা এই কারণে প্রয়োজন, কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বর্ষার বৃষ্টি টানা চলছিল, এইবারে ধীরে ধীরে বর্ষাকাল বিদায় নেবে এবং এই যে গাছগুলো, যে ট্রপিক্যাল জবার যে গাছ, এরা কিন্তু এইবারে ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে দেবে, ফুলের আকার বড় হবে। কিন্তু সবার প্রথমে গাছের শিকড়ের যে ব্যাপারটা সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। না হলে কিন্তু যে সমস্যাগুলো দেখি আমরা, যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, ফুল ছোট হচ্ছে, এইগুলোর সব কিছু কিন্তু ঠিক থাকবে যদি আমরা শিকড়টাকে মজবুত রাখি, শিকড়টাকে যদি ভালো রাখি। তাই এই রুট ট্রিটমেন্টটা এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের করে ফেলতে হবে। আবার করব আমরা যখন শীত পড়বে, মানে শীতকালটা সম্পূর্ণরূপে পড়ে যাবে আর কি, ঠান্ডাটা পড়বে আমাদের যেই দক্ষিণবঙ্গ জুড়ে বা বাংলাদেশের যে অংশ জুড়ে, সেই সময় আমরা আর একবার করব, দ্বিতীয়বার। কিন্তু এখন এই মুহূর্তে বর্ষা বিদায় নিচ্ছে আর এই সময়টায় আমরা কিন্তু এই রুট ট্রিটমেন্টটাকে করে ফেলবো। তো আগাছা পরিষ্কার করব, তার আগে বলে দিই এই ট্রপিক্যাল জবাগুলোর জন্য মিডিয়া কীরকম বানাতে হবে। কারণ এই জবা গাছগুলো খুব সেনসিটিভ হয়, আমরা সকলেই জানি যে বর্ষাকালে কিন্তু ডাইব্যাক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, মানে থাকে এদের মধ্যে। তো সেই আগাছা তো পরিষ্কার করতেই হবে, তার পাশাপাশি মাটিটা বলে দিই, যারা নতুন করে এনে এই সমস্ত জবা বসাবেন তাদের জন্য মিডিয়াটা কীরকম বানাবেন। 40% একটা টবের মাটি ভরবেন, সম্পূর্ণ মানে অর্ধেক নয়, 40% মাটি ভরবেন। তার সাথে মিশিয়ে নেবেন 40% পরিমাণে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। আর এই যে জায়গাটা দেখালাম, মানে টবের মাটিটা যেটা ভরবেন তার থেকে যেন মানে যে অন্তত 2 ইঞ্চি অন্তত নিচেতে থাকে টবের কিনারা থেকে মিডিয়াটা, তাহলে খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে এবং জল দেওয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সুবিধা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, 40% মাটি, 40% ভার্মি এবং তার সাথে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি 20% ভালো করে 3-4 বার ধুয়ে মিডিয়াটা বানিয়ে ফেলতে হবে। আর এটা যেটা দেখছেন, এটা রুট হরমোন পাউডার, একটা চামচ থাকে রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাডের মধ্যে, সেই কাটিং অ্যাডের কন্টেনারের মধ্যে যে চামচটা থাকে, সেই চামচের মধ্যে চামচের মাপ অনুযায়ী 1 চামচ আমরা কিন্তু এই কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডারটা নিয়ে নেব। এই রুট হরমোন পাউডার দিয়ে কিন্তু অনেকেই, মানে প্রত্যেকেই প্রায় গাছের ডাল কাটিং করে বসান, তার ফলে হয় কি, নতুন শিকড় চলে আসে। আর এটাকে আমরা যদি ব্যবহার করতে পারি রুট ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাহলে গাছটিতে যেমন নতুন শিকড় আসবে, তেমন কিন্তু গাছের যে শিকড়গুলো আছে তার স্বাস্থ্যও ভালো হবে। তো সেই জন্য এই রুট হরমোন পাউডারটা আমাদের নিতে হবে। এই কাটিং অ্যাড যেটা হচ্ছে, যে চামচটা থাকে সেই চামচটার পরিমাপ করে 1 চামচ আমরা কিন্তু নিয়ে নেব এই কাটিং অ্যাডের মধ্যে। এরপর যেটা নিতে হবে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমরা নেব 1 চা চামচ পরিমাণে। এই 1 চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড যেটা করবে শিকড়ের স্বাস্থ্য ভালো করবে, শিকড়গুলোকে পচা থেকে রোধ করবে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে। তার পাশাপাশি যে টবের মিডিয়াতে যে খাদ্য কণাগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং সর্বোপরি যে শিকড়ের গ্রোথ সেটাকে কিন্তু মানে বৃদ্ধির ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডের আর কোনো তুলনা নেই। তো হিউমিক অ্যাসিড নিয়েছি 1 চা চামচ পরিমাণে, তার সাথে যে পরিমাপটা দেখালাম কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার সেটা নেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের নিতে হবে, এগুলোকে জোগাড় করে নেবেন যাদের কাছে নেই।
ভীষণ ভালো কাজ দেয়। আর সত্যি কথা বলতে কি, এই রুট ট্রিটমেন্ট করার পরে আমার কিন্তু কোনো জবা গাছ ক্ষতিগ্রস্ত হয়নি বা আমার কোনো পরিচিতদেরও হয়নি যারা করেছেন। তো যাই হোক, এরপরে যেটা নিয়েছি এটাও 1 চা চামচ পরিমাণে নিতে হবে, টেবিল চামচ নয় কিন্তু 1 চা চামচ পরিমাণে। এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটার প্রয়োজন এই কারণে আছে, কারণ গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়া এইগুলো রোধ করবে। এই ম্যাগনেসিয়াম গাছের ঘাটতি, যে ম্যাগনেসিয়ামের ঘাটতিতে যা যা হয় সমস্যা সবগুলো এই ম্যাগনেসিয়াম সালফেট মিটিয়ে দেয়। আর তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা জীবন্ত ছত্রাক অর্থাৎ ট্রাইকোডার্মা ভিরিডি। এটা নিয়েছি 2 চা চামচ, অর্থাৎ অন্য সবগুলোর পরিমাণ রয়েছে 1 চা চামচ করে। আর এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা জীবন্ত ছত্রাক, এটা 2 চা চামচ নিয়েছি। তো এই কটা নিয়ে এই 1 লিটার জলেতে আমরা গুলবো, কারণ এই 1 লিটার জলের জন্য এই তরল দ্রবণটা আমরা বানাচ্ছি। তো এই 1 লিটারের কন্টেনারে নিয়েছি। আর সবসময় জানবেন, এই যে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার কিংবা এই ট্রাইকোডার্মা ভিরিডি চট করে এইগুলো কিন্তু গুলতে চায় না। তাই এগুলোকে এই ম্যাগনেসিয়াম সালফেট বা হিউমিক অ্যাসিডের যে ডাস্ট এর সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জলের মধ্যে দেবো, যাতে সহজেই গুলে যায়। বিশেষ করে কাটিং অ্যাড জলেতে গুলতেই চায় না, মানে চট করে সেটাকে ঠিক আমরা যেরকম ময়দা বা আটাগুলো মাখি ঘরেতে, সেরকম অল্প অল্প জল দিয়ে কাটিং অ্যাডটাকে লেচির মতন করে নিয়ে গুলতে হয়, সেটা অনেক সময় সাপেক্ষ। তো সেই জন্য এইভাবে দেখালাম। মিশিয়ে নেবেন হিউমিক অ্যাসিড বা এই ম্যাগনেসিয়াম সালফেট, এইগুলোর সাথে মিশিয়ে নিয়ে যদি জলে দেন, চট করে জলের সাথে মিশে যাবে, গুলে যাবে এবং আপনারা গাছকে প্রদান করেও দিতে পারবেন। তো যেটা বলবো, যে যাদের কাছে হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে আছে, তারা এই 1 লিটার জলের জন্য আপনারা 1.5 ml পরিমাণে নিয়ে নেবেন। অর্থাৎ যদি ড্রপ হিসাবে ধরেন তাহলে 30 ফোঁটা, মানে ফোঁটা হিসাবে ধরলে এই লিকুইড হিউমিক অ্যাসিড 30 ফোঁটা আপনারা কিন্তু আপনাদের 1 লিটার জলেতে মেশাবেন। এই মিশিয়ে নিয়ে গাছের মাটিতে, মানে টবের মাটিতে, প্রত্যেকটা টবের মাটিতে যদি আপনারা এটা দেন, আর এটা একবারই করতে হবে, এখন যেটা দেখাচ্ছি এই অক্টোবর মাস জুড়ে মানে করতে হবে, এবং সেটা সেপ্টেম্বরের শেষেও এই সময় করতে পারেন বা অক্টোবর মাসের প্রথমের দিকেও করে দিতে পারেন। যতটা তাড়াতাড়ি করতে পারবেন এই রুট ট্রিটমেন্ট, ততটা কিন্তু আপনার জবা গাছের ক্ষেত্রে ভালো, এবং জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নেবে এবং তার পাশাপাশি ফুল আনবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যাদেরকে দেখিয়েছি যে মানে খাবার দিয়েছেন যারা রিসেন্ট জবা গাছে, তারা সেই খাবার দেওয়ার 1 সপ্তাহ পরে কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করবেন, বা এই রুট ট্রিটমেন্টটা করার পরে গাছের মাটিতে যদি খাবার দেওয়ার থাকে, তাহলে এই রুট ট্রিটমেন্টটা হয়ে যাবার 1 সপ্তাহ পরে আবার খাবার দেবেন। আর কোনো ধরনের রাসায়নিক সার চট করে দেওয়ার চেষ্টা করবেন না মিডিয়াতে এই রুট ট্রিটমেন্টের পরে বলুন, বা কারণ অক্টোবর মাসে যে কেয়ারটা দেখাবো সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে দেখাবো। জবা গাছের পরিচর্যাটা, প্রচুর পরিমাণে ফুল আসবে, অজস্র ব্রাঞ্চ আপনার বাগানকে, জবা গাছগুলোকে ভরিয়ে দেবে। তো সেই জন্য বলছি, রাসায়নিক খাবারগুলো মিডিয়াতে দেওয়া থেকে বিরত থাকবেন। তো দেখুন গুলে গেছে সম্পূর্ণ পরিমাণে, দেখতেই পাচ্ছেন জলের মধ্যে। এইবারে কতটা পরিমাণে দেবো, এই যে অনুষ্ঠান বাড়িতে এটা 250 থেকে 300 ml এর মতন জল ধরে। 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই 1 গ্লাস, এই 1 গ্লাস আমরা রুট ট্রিটমেন্টের জন্য ব্যবহার করব আমাদের গাছের, মানে টবের মিডিয়ার জন্য। তো এই যে রুট ট্রিটমেন্টটা হবে, এই রুট ট্রিটমেন্টটা করার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের গাছগুলো কতটা উজ্জীবিত হয়ে গেছে, এবং সজীবতা যে গাছের মধ্যে, সেটা কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। এইভাবে যদি রুট ট্রিটমেন্ট করেন, আপনার যে কোনো জবা গাছ, যে গাছ হয়তো ঝিমিয়ে পড়ছে, সেই গাছ চাঙ্গা হয়ে যাবে। আর সর্বোপরি গাছ যে ডাইব্যাক হয়ে মারা যাওয়ার যে প্রবণতা বা মারা যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু কোনোটা থাকবে না। অর্থাৎ আপনার জবা গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে, এবং তার পাশাপাশি ফোটাবে অজস্র পরিমাণে ফুল। তো বন্ধুরা, এই যে শুকনো যে ফুল হয়ে যাওয়ার পর ডাঁটিগুলো আছে, এগুলোকে রিমুভ করে দেবেন, রাখবেন না। যদি কোনো হলুদ পাতা থাকে বা শুকনো পাতা থাকে, সেগুলোকেও ফেলে দেবেন। পচা পাতা যদি থাকে টবের মাটিতে, সেগুলোও তুলে ফেলে দেবেন। এই খেয়ালগুলো একটু রাখবেন,
গাছে পোকামাকড় যেন না ধরে সেদিকটা খেয়াল রাখবেন। আর তাহলেই দেখবেন যে ঠিক এইভাবে বড় বড় আকারে ফুল আপনার বাগানকে ভরিয়ে দিচ্ছে। আপনার জবা গাছ পরপর যেভাবে কেয়ার দেখাবো সেইভাবে কেয়ারগুলো করতে থাকুন, ফলো রাখুন প্রতিদিন সন্ধ্যে 6টায়, তাহলেই কিন্তু আপনার জবা গাছ ফুলে ভরে যাবে বন্ধুরা। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।